গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে ৩৭% পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশি পণ্যের ওপর। এতদিন এই হার ছিল গড়ে 15%। ফলে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। ট্রাম্পের শুল্ক বাংলাদেশের পোশাক রপ্তানিতে কেমন প্রভাব ফেলবে, এর থেকে উত্তরণের পথই বাকি, এই নিয়েই আজকের প্রতিবেদন। বাংলাদেশের তৈরি পোশাকের একক বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। গত ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির 18%ই গেছে যুক্তরাষ্ট্রে। গত বছর যুক্তরাষ্ট্রের $৭৩৪ কোটি তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। ফলে ট্রাম্পের এই শুল্ক বৃদ্ধিতে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। যদিও পোশাক রপ্তানিকারক প্রায় সব দেশের উপরেই ট্রাম্পের বাড়তি শুল্ক বসেছে। নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম ট্রাম্প শুল্কে তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন। তবে চ্যালেঞ্জের সঙ্গে সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি গণমাধ্যমে বলেন, যেহেতু যুক্তরাষ্ট্র থেকে খুব বেশি পণ্য আসে না, সেহেতু বাংলাদেশের উচিত হবে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর আমদানি শুল্ক কমানো। এর ফলে খুব বেশি ক্ষতি হবে না, বরং পাল্টা শুল্ক কমালে তৈরি পোশাক শিল্প সহ অন্য পণ্যের রপ্তানি বাড়বে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি আরও বলেন, এছাড়াও যুক্তরাষ্ট্রের তুলা আমদানি করে তৈরি পোশাকের বড় অংশ আবার যুক্তরাষ্ট্রের রপ্তানি হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্য তাদের দেশে রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা আদায়ের পদক্ষেপ নিতে পারে বর্তমান অন্তর্বর্তী সরকার। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুল্কের চাপ শেষ পর্যন্ত পড়বে ভোক্তার ওপর। ফলে বাজারে দাম বাড়বে এবং চাহিদা কমবে। এ অবস্থায় বাংলাদেশ রপ্তানি ধরে রাখতে চাইলে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বাজার বহুমুখীকরণ এবং প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহ প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।